সো বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে আমি জানিয়ে দেবো যে পিপিআর এবং পিপিএস এর মধ্যে পার্থক্য কী। তোমরা ভিডিওটি প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। তাহলে কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে যে পিপিআর এবং পিপিএস এর মধ্যে পার্থক্য কী বা এটা কেন করা হয়। তো তোমরা যারা জানো না যে পিপিআর এবং পিপিএস এর মধ্যে পার্থক্য কী, তো তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো পিপিআর হলো কাদের জন্য? যদি তুমি পরীক্ষা যদি ফেল করে থাকো তাহলে কিন্তু তোমাকে পিপিআর করতে হবে। ধরো তুমি 1 নাম্বার বা 2 নাম্বার বা কিছু নাম্বারের জন্য তুমি পরীক্ষা ফেল করে গেলে, তাহলে কিন্তু তোমাকে পিপিআর কিন্তু করতে হবে। আর পিপিআর করলে কিন্তু তোমার যে খাতাটা যে আছে, তুমি যে সাবজেক্টে তুমি যে পরীক্ষা তুমি দিয়েছো, সেই সাবজেক্টটা কিন্তু সেই সাবজেক্টের যে খাতাটা আছে, যে সাবজেক্টের বিষয়ে যে তুমি যে পরীক্ষা তুমি দিয়েছো, তো সেই খাতাটা কিন্তু মানে খুব ভালো করে কিন্তু চেক করা হয়। ঠিক আছে, খুব ভালো করে চেক করা হয়। তো চেক করার পরে যদি নাম্বার বাড়ে তাহলে কিন্তু তোমার নাম্বার তুমি পাবে, আর না হলে কিন্তু পাবে না। এরপর হচ্ছে পিপিএসটা হলো কি, এটা কিন্তু খাতা কোনো চেক করা হয় না, শুধু নাম্বারটাকে শুধু কাউন্ট করা হয়। এখানে কোনো খাতা চেক করা হয় না। যদি তুমি পিপিএস করো, শুধু নাম্বারটাকে কাউন্ট করা হয়, ব্যাস এতটুকু। এটাই হলো পিপিআর এবং পিপিএস।